স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে এবং এই ভিডিওতে আপনারা যা যা দেখতে পারবেন কুয়েট ইউনিভার্সিটির ভিতরে আজ তা দেখাবো। বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি কুয়েট অর্থাৎ খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়। রস খেতে পারবো তখন আর আমরা খুলনা। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমাদের মিজান ভাইকে, সে কিন্তু মনে হচ্ছে সে লাফাচ্ছে। এই যে লেখা আছে তো শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিওটি। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা গিয়েছিলাম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অর্থাৎ কুয়েট, বাংলাদেশের অন্যতম স্বনামধন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এটি খুলনা শহরের ফুলবাড়ি এলাকায় অবস্থিত এবং 2003 সালে বিশ্ববিদ্যালয় হিসেবে পূর্ণ মর্যাদা পায়। এর আগে এটি 1967 সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়। আজ আমরা দেখাবো সেই খুলনা ইউনিভার্সিটির অর্থাৎ কুয়েটের ভিতরের সৌন্দর্য এবং ক্যাম্পাসের বিস্তারিত। বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি কুয়েট অর্থাৎ খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আর খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই যে একটি শহীদ মিনার আছে, সেই শহীদ মিনারটি চমৎকার। আমরা সেই শহীদ মিনার সামনে থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিস্তারিতভাবে আপনাদের জানাবো এই কুয়েটের কোনো সৌন্দর্য কিছু দেখলে সেটা আপনাদের ভিডিও করে জানাবো। এর চারপাশ দেখাবো। এখন একটু আগে এখানে রোদ ছিল না, এখন রোদ আছে। আবহাওয়াটা চমৎকার, সুন্দর লাগতেছে। সুন্দর একটি আবহাওয়াতে আপনাদের আমরা এই কুয়েটের বিস্তারিত তথ্য তুলে ধরবো এবং সাথে থাকুন, আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে দেখতে পারবেন কুয়েটে কীভাবে আসবেন। এবং এখানে খুলনা ভার্সিটির দেখে আসছি, এটা কুয়েট ইউনিভার্সিটি, এটাও খুব সুন্দর লাগতেছে। চমৎকার একটি ইউনিভার্সিটি, এটি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আমরা সেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিতরে আছি, আপনাদের দেখাচ্ছি এই যে এই পাশটা, এবং আমরা ভিতরে যাব। আপনারা বিস্তারিত দেখবেন, আমাদের সাথে থাকবেন, ভিডিওগুলি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আসলেই চমৎকার। এখানে আমরা সেই খুলনা যে নিউ মার্কেট আছে সেই অঞ্চল থেকে আমরা অটোতে করে এই কুয়েটে এসেছি। আমাদের ভাড়া নিয়ে এসে তিনজনকে 150 টাকা ভাড়া, 150 টাকা ভাড়া দিয়ে কুয়েটে এসেছি। এখানে লেখা আছে কুয়েট মেইন গেট উন্মেষ প্রাইমারি স্কুল ইত্যাদি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বাংলাদেশের অন্যতম সুন্দর এবং নান্দনিক ক্যাম্পাসগুলোর একটি। এটি 101 একর জায়গা জুড়ে বিস্তৃত এবং প্রাকৃতিক সৌন্দর্য, পরিপাটি পরিবেশ এবং আধুনিক স্থাপত্যের একটি চমৎকার মিশ্রণ। কুয়েট ক্যাম্পাস ঘিরে রয়েছে প্রচুর সবুজ গাছপালা এবং ল্যান্ডস্কেপড বাগান, যা মনোরম এবং প্রশান্তিদায়ক পরিবেশ তৈরি করে। ক্যাম্পাসে একটি সুন্দর লেক রয়েছে যা শিক্ষার্থীদের কাছে অত্যন্ত প্রিয়। লেকের ধারে বসার জায়গাগুলি শিক্ষার্থীদের পড়াশোনা, আড্ডা বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আদর্শ। প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন এবং গবেষণা ল্যাবগুলো অত্যন্ত আধুনিক এবং দৃষ্টিনন্দন। আর্কিটেকচার বিভাগসহ বিভিন্ন বিল্ডিংয়ের নকশা ক্যাম্পাসের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এরকম চমৎকার চমৎকার কিছু দিঘি বা পুকুর এই ক্যাম্পাসের আমরা দেখতে পেয়েছি। আমরা এই একটি সরু রাস্তা ধরে আমরা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে দুধারে দেখুন সবুজ গাছপালা এবং গাছপালা বেষ্টিত যে পরিবেশ, আসলেই মনোমুগ্ধকর একটি পরিবেশ আমরা এই খুলনা বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা দেখতে পেয়েছিলাম। কি সুন্দর জলাধার, আসলেই মন কাড়বে, যে কেউ এখানে আসলেই ঘুরে যেতে পারেন। কুয়েট হলো খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজে আমরা এই মুহূর্তে আছি এবং সেই কুয়েটের ভিতরে রাস্তা ধরে হাঁটতেছি। এখন বাজে 11:15। শীত ছিল সকালবেলা, এখন গরম লাগতেছে, রোদ উঠেছে। ওদিকে ভালো কি আছে?
নতুন একটি ভবন তুলতেছে এখানে। আমরা অনেকক্ষণ ধরে, এটি হইল কুয়েটের ভিতরের অংশ। এই যে চারপাশ আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশে, এই যে পাশটি নতুন নতুন কিছু ভবন নির্মাণাধীন আছে, সেই ভবনগুলি এই যে পাশে তৈরি হবে। হ্যাঁ, চলবে। এই কুয়েট ভার্সিটি থেকে বের হয়েই আইসক্রিম খাওয়া হবে, এটা আমার মিজান ভাই বলেছে। আর মিজান ভাই এখানে লিড দিচ্ছে, তো সে যেটা বলে সেটা কেউ ফালাতে পারে না। হারন খেতে না চাইলেও জোর করে হলেও খেতে হয়। আর হারন বরাবরই আইসক্রিমের প্রতি অনাগ্রহ আছে। হারনের শুধুমাত্র কাচ্চি বিরিয়ানির প্রতি দুর্বল। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমাদের মিজান ভাইকে, সে কিন্তু মনে হচ্ছে সে লাফাচ্ছে, কিন্তু লাফাচ্ছে না, সে কিন্তু হাঁটতেছে। স্বাভাবিক হাঁটাটাকে মনে হচ্ছে সে ক্যামেরার মধ্যে লাফাইতেছে, এরকম মনে হচ্ছে। আর ভাববেন না তার চুলগুলো দাড়িগুলি পেকে গেছে, ওটা হলো সে কালার করা হয়েছে, সাদা রঙের কালার। ওই চুলগুলিতেও সাদা রঙের কালার করা হয়েছে। সে যখন তামিল কিছু সিনেমা দেখতো, সেই সিনেমায় কিছু ভিলেনের এরকম দাড়ি কিছু সাদা কিছু কালো থাকতো, তো সে বললো আমাকে ওরকম একটা ডিজাইন করতে হবে, এটাই সে করেছে। আপনারা অন্য কিছু ভাববেন না। এই যে চমৎকার, এই দিক তো আসেনি না, ভালো লাগছে। এখান দিয়ে কুয়েটের ভিতরে যে সৌন্দর্য তা বর্ণনা করেও বলা সম্ভব নয়, যে কিছু কিছু জায়গা এতটাই সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই যে দেখুন লেখা খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি সুন্দর চমৎকারভাবে সবুজ যে গাছপালা, ঘাস দিয়ে, ফুলের বাগান দিয়ে, হ্যাঁ, আসলেই একটি চমৎকার ফুলের মতো, ছবির মতো করে সাজানো রয়েছে। এই যে একটি প্রশাসনিক ভবন, এই প্রশাসনিক ভবন থেকে একটু সামনে আগালেই আমরা আরেকটি সবুজ বাগান দেখতে পেয়েছি। এই যে দেখুন স্টুডেন্টরা তারা এখানে এসেছে লেখাপড়া করার জন্য, এবং তারা এখানে ঘোরাফেরা করতেছে। এই যে রাস্তার ধারে দেখুন ফুলের টব গাছগুলি লাগিয়ে রেখেছে। এই যে ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, সেই ডিপার্টমেন্টের ভিতরে এই যেভাবে ফুলের গাছগুলি লাগানো হয়েছে, এই ফুল গাছগুলিতে যখন ফুল থাকবে তখন আসলেই অনেক সুন্দর লাগবে। আমরা এই দৃশ্যগুলি দেখে অত্যন্ত অভিভূত হয়েছি। তারপরে যখন দেখতে পেলাম ঠিক এই যে লাল শাপলা একটি পুকুরের ভিতরে, আমরা এই লাল শাপলা দেখে অবশ্যই বিমোহিত হয়ে গিয়েছি যে এত সুন্দর একটি শাপলা একটি পুকুরের ভিতরে এখানে ফুটে আছে। কেউ কিন্তু এই ফুলগুলি ছিঁড়ছে না বা স্পর্শ করছে না। হয়তো এই ফুলগুলি ছিঁড়ে নিয়ে গেলে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বলেই হয়তো কেউ এই ফুলগুলি ছিঁড়ছে না। অনেক সুন্দর লেগেছে, সারি সারি কিছু ফুলের গাছ এবং একটি পুকুর, সেই পুকুরের চারপাশে গাছপালা এবং ভিতরে শাপলা। সেই শাপলাগুলি আমার মনে হয় লাল রং বা গোলাপি রং দিয়ে কেউ সাজিয়ে রেখেছে শাপলাগুলিকে। অবশ্যই আমাদের চোখ জুড়িয়ে গিয়েছিল এই পুকুরটিকে দেখে। আমরা এরকম লাল শাপলাই খুলনা এসে আরও দেখতে পেয়েছিলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ে দেখতে পেয়েছি, এবং সর্বশেষ আমরা কুয়েটে দেখতে পেলাম। এবং এই দেখুন আরেকটি ফুলের বাগান, এই যে সুন্দর করে পাতাবাহার গাছ দিয়ে দুইটি তিনটি বিল্ডিং, সেই বিল্ডিংয়ের মাঝখানে যে একটু জায়গা আছে সেই জায়গাতেই তারা একটি সুন্দর ফুলের একটি বাগান করে রেখেছে, যা অবশ্যই চোখ জোড়ানো, মন জোড়ানো। আর এই যে দেখুন এই যে একটি আড্ডাখানা, এখানে যে কেউ আসলে একটু বিশ্রাম নিতে পারে, একটু চা খেতে পারে। আর এর বিশেষত্ব হলো এগুলি সব বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। এর বসার স্থান এবং টেবিল এবং এর বেড়া এবং এর যে উপরে সব কিছুই বাঁশের তৈরি। এটি একটি বাঁশের তৈরি একটি সুন্দর নিদর্শন, অবশ্যই ভালো লেগেছে। বন্ধুরা, এই যে কুয়েট বিশ্ববিদ্যালয়ের ভিতরের একটি চায়ের দোকান ছোট, এবং এই চায়ের দোকানটি বৈশিষ্ট্য হলো এখানে বাঁশ দিয়ে বসার স্থান তৈরি করা হয়েছে।
খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমরা ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি। এই যে পাশে দেখতে পাচ্ছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আমরা এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাব। আপনাদের এতক্ষণ দেখালাম যে খুলনা কুয়েট, আসলে ভিতরে কিছু সিনারি, কিছু দৃশ্য, কিছু স্থাপনা, কিছু ফুল গাছের বাগান, কিছু পুকুর, এগুলি দেখে আমাদের ভালো লেগেছে। এগুলি আসলেই অনেক জায়গা নিয়ে করেছে, সুন্দর। যেহেতু এখানে মেধাবীরা থাকে, কুয়েট সুন্দর কিছু স্থাপনা, ভালোই লাগলো। সেই ক্যাম্পাস দেখে আমাদের অনেক ভালো লাগলো। এই ক্যাম্পাসের চারপাশ